শ্রাবণের মাস আসতেই পৃথিবীর সব ভারতীয় রাখির দিন জানার জন্য উৎসুক হয়ে যায়। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও রাখির মাধ্যমে আমরা ভাই বোনের সম্পর্ককে আরো দৃঢ় করতে পারি। রাখির ইতিহাস আমরা মহাভারতের যুগ থেকে দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণের সতীদেবী নামের একটা কাকিমা ছিল, যে শিশুপাল নামের একটা বিকৃত বাচ্চার জন্ম দেয়। বড়দের থেকে জানতে পারা যায় যে যার স্পর্শে শিশুপাল ঠিক হয়ে যাবে, ওরই হাতে তার মৃত্যুও হবে। একদিন শ্রীকৃষ্ণ তার কাকিমার ঘরে আসে, আর যেই সতীদেবী তার ছেলে শিশুপালকে কৃষ্ণের হাতে রাখে, অমনি ওই বাচ্চা সুন্দর হয়ে যায়। যদিও এই পরিবর্তন দেখে সতীদেবী খুশি হন, কিন্তু তার মৃত্যু শ্রীকৃষ্ণের হাতে হওয়ার সম্ভাবনাতে তিনি আরো চিন্তিত হয়ে যান। উনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকেন, যতই শিশুপাল ভুল কাজ করুক, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কখনোই শাস্তি দেবেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিলেন যে আমি ওর সব ভুল মাফ করে দেব, কিন্তু যদি সে 100-র বেশি ভুল করে ফেলে তাহলে আমি ওকে নিশ্চয়ই শাস্তি দেব। শিশুপাল বড় হয়ে চেডি নামের এক রাজ্যের রাজা হয়। ও এক রাজা ছিল, কিন্তু সাথে সাথে ও শ্রীকৃষ্ণের আত্মীয়ও ছিল। কিন্তু ও ভীষণ অত্যাচারী রাজা হয়। নিজের রাজ্যের প্রজাদের অত্যাচার করতে লাগে আর বারবার শ্রীকৃষ্ণকে নিজের স্পর্ধা দেখাতে লাগে। একদিন তো সে পুরো ভরা রাজসভায় শ্রীকৃষ্ণকে অপমান করে, আর বাস সেই দিনই শিশুপাল তার 100তম ভুল করে ফেলে। আর তখনই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র শিশুপালের ওপর প্রয়োগ করে। আর এইভাবেই অনেক সতর্কবাণী পাওয়া সত্ত্বেও শিশুপাল নিজেকে বদলায়নি, আর শেষে শিশুপালকে নিজের শাস্তি ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন রেগে তার সুদর্শন চক্র ছাড়লেন, তখন তার আঙুলেও চোট লাগে। শ্রীকৃষ্ণের আশেপাশের লোকেরা সেই ঘাতে কিছু বাধার জন্য এদিক ওদিক ছুটতে লাগে, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা দ্রৌপদী কিছু না ভেবেই নিজের শাড়ির একটা অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের ঘায়ের ওপর বেঁধে দেয়। ধন্যবাদ বোন, তুমি আমার কষ্টের সাথে ছিলে, তাই আমিও তোমার কষ্টে তোমায় রক্ষা করার কথা দিলাম। এটা বলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার কথা দেন। আর এই ঘটনা থেকেই রাখি বন্ধনের সূত্রপাত হয়। পরে যখন পুরো রাজসভার সামনে কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করে তাকে অপমান করার চেষ্টা করে, তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বাঁচিয়ে নিজের প্রতিশ্রুতির মান রাখেন। সেই সময় থেকে বোনেরা নিজেদের ভাইকে রাখি বাঁধে, আর এর বদলে ভাইয়েরা জীবনভর বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখি ছাড়াও আরও কিছু উৎসবও পালন করা হয়। কিছু মানুষ এই সময় নিজেদের পৈতে বদলায়, এই জন্য এই দিনকে জান্ধিয়ালা পূর্ণিমাও বলা হয়। এই দিন উড়িষ্যা আর পশ্চিমবাংলার অনেক জায়গাতেই রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় রেখে দোলানো হয়, আর এই দিনকে ঝুলন পূর্ণিমা বলা হয়। উত্তর ভারতের কিছু রাজ্যে এই দিনে গমের বীজ পোতা হয়, আর এই দিন কজরি পূর্ণিমা নামে প্রসিদ্ধ। কেরল আর মহারাষ্ট্রের লোক এই দিনকে নার্লি পূর্ণিমা বলে থাকে, আর ওরা সমুদ্র দেবতার পুজো করে। যদিও এই দিনে অনেক ধরনের উৎসব পালন করা হয়, কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রিয় এবং সবথেকে লোকপ্রিয় হল রাখি বন্ধন।